Let's go. মিক্স করে নিয়েছি আমরা বন্ধুরা, দেখতে পাচ্ছ মিক্স করে নিচ্ছি। এইখানে যে মাংসটা রেখেছি, মাংসটা যে ঢেলে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো হাফ চামচি দিয়ে দিলাম, যেমন ঝাল খাবে তেমন স্বাদ অনুযায়ী ঝাল দেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচি, এটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুনটা বেটে রেখেছিলাম, আদা রসুনটা দিয়ে দিলাম। দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। কাঁচা ধুয়ে দিয়েছিলাম প্রথমে, দিয়ে ভালো করে মশলা দিয়ে আমরা এটাকে মেখে রাখছি। টক দই না থাকলে আমরা একটা আধখানা লেবু কেটে রেখেছি, এই লেবুটাকে নিচে দিয়ে দিলাম। সব লেবু নিচে দিলে হবে, টক দই না থাকলে লেবু নিচে দিলেও হবে। লেবুটাকে আমরা এটা নিচে রস বার করে দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মেখে নেব। একশো মতন তেল দিয়ে দেবে বন্ধুরা। এই যে তেলটা দিয়ে দিচ্ছি, তেজপাতা আর একটু লবণ গরম দিয়ে দিলাম তেলে, দিয়ে তেলটাকে এরকম করে নেড়ে নেব। তেলটা একটু জিরে দিয়ে দেবো, আমরা গোটা জিরে দিয়ে দিলাম তেলটা একটু। তেজপাতাটা একটু লাল মতন হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম, ঢেলে দিলাম। মাংসটা আমরা আগে থাকতে মশলা মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে, তেলে এরকম করে কষতে থাকবো। যতক্ষণ না এই জলটা মরে ততক্ষণ আমরা এরকম কষতে থাকবো। ধনে পাতাটা কুচকে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু এরকম করে কষতে থাকবো আমরা। এটা থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভেঙে দেবে এরকম করে, হাতে করে ভেঙে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দেবে বন্ধুরা। আমি তখন নুনটা মাথায় নিতে জল সরে যাবে বলে এই যে নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষতে থাকবে। কত সুন্দর কালার ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর খুশবু বের করেছে, কষতে কষতে খুশবু বের করেছে। এবার আমরা কাজু বাদাম কিচমিচ একটু সেটা করে দিয়েছি, এবার এটা আমরা দিয়ে দেবো। এটাকে আমরা এখন কষতেই থাকবো যতক্ষণ না এটা কালার আসে, যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমরা এখন কষতেই থাকবো। এটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার ছেড়ে দিয়েছে। আমাদের কষা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ একটু মিট মশলা দিয়ে দিলাম। যে আমাদের কষা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা, এরকম করে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমরা ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। 5 মিনিট 10 মিনিট ফুটিয়ে দিয়েছি, নিয়ে